নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বন্ধু এ ওয়ান্ডারার এসেছি বোলপুর শান্তিনিকেতনের বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বল্লভপুর অভয়ারণ্য বা বল্লভপুর ডিয়ার পার্ক ঘুরতে। এই ডিয়ার পার্কটি সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। সকাল 9টা থেকে দুপুর 3:30 পর্যন্ত এর টিকিট বিক্রি হয়। বুধবার এই পার্ক সম্পূর্ণ বন্ধ থাকে। এই পার্কে প্রবেশ মূল্য 100 টাকা। 100 টাকার টিকিট কেটে আপনাদের ভেতরে ঢুকতে হবে। চলুন আমরা টিকিট কেটে ভেতরে যাই। আমাদের সঙ্গে একজন বয়স্ক ব্যক্তি ছিলেন, যিনি পার্কের ভেতরে ঢুকে এতটা এরিয়া ঘুরে দেখতে পারবেন না বলে বাইরে অপেক্ষা করেছিলেন। তবে পার্কের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনারা পার্কের এই এন্ট্রি গেটের ভেতরে ঢুকে বসার ব্যবস্থা করতে পারেন। সেক্ষেত্রে টিকিট ছাড়াই ওনারা বসার অনুমতি দেন। এখানে আপনারা একটু পজ করে এই বল্লভপুর অভয়ারণ্যের ইতিহাস জেনে নিতে পারেন। অভয়ারণ্যটি 1977 খ্রিস্টাব্দে গঠিত হয়। এখানে প্রধানত হরিণ, ময়ূর, এছাড়াও অতীতে নেকড়ে, শিয়াল, গন্ধকুকুর, জংলি বিড়াল, হনুমান ইত্যাদি বিরাজমান ছিল। এখন এই পার্কে হরিণ, ময়ূর, সজারু ইত্যাদি প্রাণী আমরা দেখতে পাবো আশা করা যায়। তবে এখানে আসার আগে এই জায়গার সম্পর্কে আমরা যা রিভিউ পেয়েছিলাম, সেই অনুযায়ী যারা রিসেন্টলি এখানে ঘুরে গেছেন তারা কেউ হরিণ বা ময়ূর দেখতে পাননি। সজারুর একটি খাঁচা আছে, সেখানে সজারু কেউ কেউ দেখেছেন, কেউ কেউ দেখেননি। তো আমরা যেহেতু গ্রুপে এসেছি, আমরা প্রায় 22 জন যারা টিকিট কেটে ভেতরে এসেছি, তারা ঢোকার সময় গেটে জিজ্ঞেস করেছিলাম যে পার্কে কিছু দেখার মতো আছে কি না। কর্তৃপক্ষ যথারীতি আমাদের প্রশ্নের উত্তরটি অ্যাভয়েড করে যান। তবে আমরা দাবি করেছিলাম 2200 টাকার টিকিট কেটে যদি আমরা কিছু দেখতে না পারি, সেক্ষেত্রে আমাদের টাকা ফেরত দিতে হবে। এবং তার উত্তরে কর্তৃপক্ষ আমাদের জানায় যদি আমরা পার্কের ভেতরে কিছু দেখতে না পাই, সেক্ষেত্রে ওনারা এই পার্ক থেকে বেরোনোর আগে আমাদেরকে কিছু সারপ্রাইজ দেবেন। কী সেই সারপ্রাইজ, সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, জানতে পারবেন। চলুন দেখে নেই এই পার্কে আদৌ কিছু আছে নাকি শুধুই বিস্তীর্ণ বনাঞ্চল বা জঙ্গল এরিয়া। চলুন ঘুরে দেখে নেওয়া যাক। এই পার্কে ঢোকার আগে আপনারা কিছু জিনিস মাথায় রাখবেন। এখানে খুব বেশি চেঁচামেচি হইচই করা বাঞ্ছনীয় নয়। প্লাস্টিকের ব্যবহার এখানে নিষিদ্ধ এবং এই পার্কের ভেতরে যে ব্যারিকেড দেওয়া আছে, সেই ব্যারিকেড ক্রস করে আপনারা বনের ভেতরে প্রবেশ করবেন না। এক্ষেত্রে বন্য প্রাণীদের অসুবিধে হতে পারে এবং কোনো বন্য প্রাণী চোখে পড়লে তাদেরকে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকবেন। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি পশু পাখিদের খাবার দেওয়া বা বিশ্রামের জায়গা করা আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বন্য প্রাণী আমাদের চোখে পড়েনি। তবে এই অভয়ারণ্য একটি বিস্তীর্ণ এরিয়া নিয়ে তৈরি, অনেকটা আমরা ঘুরে দেখব। চলুন দেখা যাক যদি কিছু চোখে পড়ে, অথবা আমাদের জন্য হয়তো কর্তৃপক্ষের সারপ্রাইজই অপেক্ষা করছে। চলুন দেখে নেওয়া যাক। আমরা ছাড়াও আরও অনেকেই এই পার্কে ঘুরতে এসেছে, তবে খুব বেশি ভিড় চোখে পড়ছে না। এখনো পর্যন্ত কোনো বন্যপ্রাণী পশু পাখি চোখে না পড়লেও এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতেও বেশ ভালোই লাগছে। আমরা কলকাতা থেকে এসেছি, সেক্ষেত্রে কলকাতার পরিবেশের থেকে
এই অভয়ারণ্যের পরিবেশ সম্পূর্ণ আলাদা। চারিদিকে সবুজ গাছপালা, বন জঙ্গল, এর মধ্যে দিয়ে হেঁটে যেতেও আমাদের বেশ ভালো লাগছে। তবে আমরা আশা করব আমরা যে টিকিটটা কেটে ঢুকেছি ডিয়ার পার্কের, সেটার সম্পূর্ণ সদ্ব্যবহার করতে পারবো। দেখা যাক আমাদের ভাগ্যে কি লেখা আছে। দেখতে থাকুন বন্ধুরা। মনে হচ্ছে ওই যে দূরে কয়েকটা হরিণ জল খাচ্ছে দেখতে পাচ্ছি। চলুন সামনে গিয়ে দেখে নিই। না বন্ধুরা, এগুলো মাটির হরিণ এবং মাটির রাজহাঁস, সাথে মাটির কচ্ছপ, আর তার ঠিক পাশে রয়েছে মাটির ফুল, মাটির প্রজাপতি। জানি না এই নকল পশু পাখির অবয়ব দেখেই আমাদের ফিরতে হবে কি না। অনেক আশা নিয়ে এগিয়ে এসেছিলাম, ভেবেছিলাম হরিণ দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো মাটির তৈরি। তবে এই অভয়ারণ্যের ভেতরে একটু পরপর বসার জায়গা আছে। চারপাশে সবুজের সমারোহ, গাছের নিচে ছাওয়ায় বসার ব্যবস্থা করা আছে। আমার আশপাশের পরিবেশটা কিন্তু ভীষণই ভালো লাগছে। বিভিন্ন অচেনা পাখির কলতান, উপরে ঘন নীল আকাশ, নিচে সবুজ বনানী, চারপাশের পরিবেশটা অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা সেপ্টেম্বরের লাস্ট উইকে এসেছি। রোদের তাপ যথেষ্ট আছে, তবে সেটা সহনীয়। আমাদের সঙ্গে বাচ্চা, বয়স্ক সবাই আছে, সবাই ঘুরে দেখছে। খুব একটা রোদে বা গরমে কষ্ট হচ্ছে না। আর যেমন আমি বললাম, এখানে কিছু দূর পর পর গাছের নিচে ছাওয়ায় বসার জায়গা আছে, বসার ব্যবস্থা আছে। সেখানে বসে আপনারা একটু রেস্ট নিয়ে নিতে পারেন। বলা যেতে পারে আমরা নিজেদের চোখটা খানিকটা জুম করেই দূর দূরান্তে তাকিয়ে খোঁজার চেষ্টা করছি, যদি কোনো বন্য প্রাণী বা উল্লেখযোগ্য কিছু চোখে পড়ে। তবে দর্শক বন্ধুরা, এখনও পর্যন্ত সেভাবে কিছু চোখে পড়েনি। এখনও বেশ কিছুটা পথ যেতে হবে। চলুন এগিয়ে যাই, দেখা যাক যদি কিছু চোখে পড়ে। সামনে ডান দিকে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি। এর ওপরে উঠে যদি কিছু দেখা যায়, চলুন দেখি। ও বাবা, ওয়াচ টাওয়ারের গেটটা বন্ধ করা। হয়তো ওয়াচ করার মতো কিছু নেই বলেই ওনারা ওয়াচ টাওয়ারের গেট বন্ধ করে রেখেছেন, কি জানি। দেখা যাক আর একটু এগিয়ে গিয়ে কিছু দেখতে পাই কিনা। আমরা মেন গেট থেকে ঢুকে হাঁটতে হাঁটতে অনেকটা ভেতরে চলে এসেছি। আরও কিছুটা যেতে হবে বলে মনে হচ্ছে। এখনও পর্যন্ত আমাদের চোখে কিছু পড়েনি বন্ধুরা। আমি ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করছি যত দূর দেখা যায়।
আপনাদের চোখে যদি আমার এই ভিডিও থেকে কিছু খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খালি চোখে এবং আমার ক্যামেরার চোখে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কিছু ধরা পড়েনি। এই আওয়াজটিকে পাখির ডাক ভেবে ভুল করবেন না, এটি আমাদের মধ্যে থেকেই একজন করছে পাখিদের সাথে কথা বলার জন্য। সামনে একটা ছোট ব্রিজ দেখতে পাচ্ছি, ওর ওপরে উঠে দেখি যদি নিচ দিয়ে একটা কুমির দেখতে পাই। এখনো পর্যন্ত তো কিছুই দেখতে পেলাম না। এরপর কর্তৃপক্ষের দেওয়া সারপ্রাইজই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। কি জানি, হয়তো হরিণ দেখতে না পেয়ে আমরা নেকড়ে দেখেই বাড়ি ফিরব। চলুন বন্ধুরা, দেখা যাক। বন্ধুরা, ডিয়ার পার্কে ডিয়ার তো দেখতে পেলাম না, তবে ডিয়ার ফ্রেন্ডদের দেখতে পাচ্ছি। তবে ওনাদেরকে বিরক্ত না করে আমরা চলুন এগিয়ে যাই। আমরা ব্রিজ পার করে এই অভয়ারণ্যের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এরপরে পুরো অঞ্চলটাই ব্যারিকেড করা, এর ভেতরে আমরা যেতে পারবো না, এবার আমাদের ফিরতে হবে। তবে হ্যাঁ বন্ধুরা, সত্যি সত্যি একটা সারপ্রাইজ আছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের জন্য সারপ্রাইজ আছে। আপনারা যারা প্ল্যান করছেন বোলপুর শান্তিনিকেতনে এসে ডিয়ার পার্ক ঘুরতে আসবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই তথ্যসম্পন্ন হবে যদি আপনারা পুরোটা দেখেন। আমরা গেট থেকে এই পর্যন্ত কিছুই দেখতে পাইনি, তবে হ্যাঁ, আমাদের জন্য সত্যি একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। দেখতে থাকুন বন্ধুরা। ফেরার পথে আমরা একটি জলাশয় দেখতে পেয়েছিলাম এবং তার পাশে একটি ওয়াচ টাওয়ার, সেটিও যথারীতি বন্ধ। আগে দেখি কি দেখা যায়। সে কি সত্যি সত্যি নেকড়ের আওয়াজ? না বন্ধুরা, এটিও আমাদের ফ্যামিলি মেম্বাররাই করছে। কি বন্ধুরা, কিছু চোখে পড়লো? আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই ব্যবস্থাটা করেছিলাম। তাদের কাছে টিকিটের পয়সা ফেরত চাইলে তারা পশু পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করে, যাতে আমরা তাদের দেখতে পাই। এই এত বড় বনাঞ্চলে এই গুটিকতক হরিণ, ময়ূর, এরা বনের ভেতরেই সাধারণত থাকে। শুধুমাত্র খাবার দিলে তারা কাছে আসে এবং সেই সময় এদের দেখতে পাওয়া যায়। সুতরাং আপনারা যদি গ্রুপে আসেন তাহলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চেষ্টা করবেন যখন খাবার দেওয়া হচ্ছে সেই সময় তাদেরকে দেখার। না হলে পুরো অভয়ারণ্য ঘুরলেও আপনারা তাদের দেখা পাবেন না। এবং যারা কিছু না দেখতে পেয়ে ফিরে গেছেন, তারা এই কারণেই ফিরে গেছেন কারণ তখন বন্য পশু প্রাণীরা বনের ভেতরে লুকিয়েছিল। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খাওয়ার ব্যবস্থা করাতে আমরা বেশ কিছু হরিণ দেখতে পাচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। ওই দেখুন কত বড় একটা শিংওয়ালা হরিণ। পেছনে একটা হরিণ আসছে কিন্তু ওর শিং নেই, যথেষ্ট বড় হরিণ। আমাদের টিকিট কাটা সার্থক। যতগুলো হরিণ আমরা দেখতে পেয়েছি তাতে আমাদের মাথাপিছু 100 টাকা টিকিটের পয়সা উসুল হয়ে গেছে বন্ধুরা। আর আমার আত্মীয় স্বজনেরা তাদের চোখে দুটি ময়ূরও পড়েছে, যেটি আমার চোখে পড়েনি বা আমার ক্যামেরায় ধরা পড়েনি, তাই আমি দেখাতে পারলাম না। তবে হরিণ, ময়ূর দুটোই দেখা গেছে।
কি বন্ধুরা, কতগুলো হরিণ দেখলেন? গুনতে পারলেন? আমি তো গুনে শেষ করতে পারিনি। আমার তো মনে হয় অনেকগুলো হরিণ দেখে ফেললাম এইটুকু সময়ের মধ্যে। এই যে এখানে খাবার দেওয়া হচ্ছে, এই খাবার দিয়ে ওনারা যখন ডাকেন, ওনাদের ডাকেই পশু পাখিরা সাড়া দিয়ে খাবার খেতে আসে এবং তখনই তাদেরকে দেখতে পাওয়া যায়। চলুন, এরপরে আরও কিছু দেখার আছে, দেখতে থাকুন। এই জঙ্গলের ভেতরেই আমার আত্মীয় স্বজনেরা দুটো ময়ূর দেখতে পেয়েছিল। দুর্ভাগ্যবশত আমার চোখে পড়েনি, তাই আমি দেখাতে পারলাম না। তবে হরিণ, ময়ূর ছাড়াও আরও কিছু দেখার জিনিস আছে, দেখতে থাকুন। কি বন্ধুরা, চিনতে পারছেন এই প্রাণীটিকে? তবে চিনতে পারলেও খাঁচার খুব কাছে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ ওর কাটা খুব সাংঘাতিক জিনিস। দূর থেকে দেখাই ভালো। আর পশু পাখিদের বিরক্ত করা একেবারেই বাঞ্ছনীয় নয়। দূর থেকে খুবই সুন্দর লাগছে। ওর নিজের গায়ের কাঁটাটা পুরোটা মেলে বসে আছে, দেখতে ভারী সুন্দর লাগছে। ভয়ঙ্কর সুন্দর যাকে বলে, ঠিক তাই। দেখতে থাকুন। এই পার্কটি পুরো ঘুরে দেখার জন্য 1 ঘন্টা সময় যথেষ্ট বলেই মনে হয়েছে আমাদের। এই পার্কে থাকার সময় 1 ঘন্টা। পার হেড যে 100 টাকা টিকিট কাটছেন, তাতে আপনাকে 1 ঘন্টা ভেতরে থাকার অনুমতি দেওয়া হয়। তবে এই পার্কটি আস্তে আস্তে ঘুরে দেখতে আমাদের 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। যদিও তার মাঝখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা, তাদেরকে নিয়ে আসার একটা ব্যাপার ছিল, যে কারণে একটু বেশি সময় লেগে গেল। আমরা ফিরে যাওয়ার পথে আবার কিছু হরিণের দেখা পেলাম। কর্তৃপক্ষের খাবার দেওয়ার পরে একদল হরিণ আগেই খাবার খেয়ে গেছে। এরা হয়তো পেছনে ছিল, তাই এরা এখন খাচ্ছে। খাওয়া হয়ে গেলে এরা আবার জঙ্গলে মিলিয়ে যাবে। আসুন, ফিরে যাওয়ার আগে আরও কিছু হরিণ প্রাণ ভরে দেখে নিই। জায়গাটার নাম যখন ডিয়ার পার্ক, তখন অনেক হরিণ চোখে পড়বে, এটাই স্বাভাবিক। তবে অনেকেই দুর্ভাগ্যবশত কিছু দেখতে না পেয়ে ফিরে গেছেন, এরকম রিভিউ জেনেই আমরা এখানে এসেছিলাম। তবে আমাদের ভাগ্যটা বোধহয় ভালো। আর যেটা বললাম, যদি সম্ভব হয় চেষ্টা করবেন কর্তৃপক্ষের লোককে দিয়ে ওদের খাবার দেওয়ার বা ডাকানোর ব্যবস্থা করতে। সেক্ষেত্রে আপনারাও অনেক কিছু দেখতে পাবেন। তো বন্ধুরা, তাহলে ডিয়ার পার্ক ডিয়ারবিহীন নয়, ডিয়ার পার্কে ডিয়ার দেখতে পাওয়া যায়। আর যে সারপ্রাইজের কথা ওনারা বলছিলেন, সেটা এইটাই। ওনারা জানতেন আমরা যদি না দেখে ওনাদের কাছে টিকিটের পয়সা ফেরত চাই, সেক্ষেত্রে ওনারা খাবার নিয়ে এসে আমরা যাতে বন্যপ্রাণীদের দেখতে পাই, বিশেষ করে হরিণ দেখতে পাই, তার ব্যবস্থা করতে পারবেন। সেই জন্যই ওনারা সারপ্রাইজের কথাটি বলেছিলেন। এখানে নেকড়ে বা ওই জাতীয় হিংস্র প্রাণী একটিও নেই, সুতরাং সেটি দেখার আশা করে আপনারা আসবেন না। যা আছে তা পুরোটাই আমি এই ভিডিওতে আপনাদের দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আপনারা জানতে পারলেন আসল ডিয়ার পার্কে কী আছে আর কি নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, আপনারা ভিডিওটা লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও আসার আগে সব কিছু জেনে আসতে পারে। আর আপনারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। নিজেদের খেয়াল রাখবেন বন্ধুরা, ভালো থাকবেন, আর আমার পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।